রাস্তায় বেরোলেই যত জ্বালা, জায়গায় জায়গায় যন্ত্রণার গাড্ডা, ছোট বড় গর্ত, দুর্ভোগের রোজ নামচা। আপনি কাজে যাচ্ছেন, আপনি বাড়ি ফিরছেন, রোগীকে নিয়ে হাসপাতালে দৌড়াচ্ছেন, পথে সাবধান, একটু এদিক ওদিক হলেই দুর্ঘটনা। আর বৃষ্টি হলে তো কথাই নেই, জল জমে এই গাড্ডা যেন মরণ ফাঁদ। একটু বেখেয়ালি হয়েছেন কি গেছেন। বাইপাস কলকাতার লাইফ লাইন, যে রাস্তার দুপাশে ঝাঁ চকচকে হোটেল, আবাসন, নামি রেস্তোরাঁ, মেট্রো স্টেশনের সারি, সেই রাস্তা সংলগ্ন সার্ভিস রোডেরই বেহাল দশা। সায়েন্স সিটির সামনে বাসন্তী হাইওয়ের দিকে যাওয়ার রাস্তায় এরকমই বড় বড় গর্ত। গাড়ি চালকরা বলছেন বাইপাস নাকি ছাইপাস। গাড়ি চাকা পাংচার হচ্ছে, সেদিন যাচ্ছিলাম আমি, আমার দুপ করে চাকাটা পাংচার হয়ে ওখানে পড়ে গেল। খুব কষ্ট করে এখানে প্রবলেম হচ্ছে, অনেক প্রবলেম হচ্ছে যেতে। এই বর্ষার অবধি ওইরকম হচ্ছে, ফাতির একটু অসুবিধা হয়, গাড্ডাগুড্ডি হলে ছোট গাড়িগুলো তো সমস্যা হয়। সায়েন্স সিটি ব্রিজের ঠিক পাশেই যে সার্ভিস লেন, সেই সার্ভিস লেন ধরে সোজা বাসন্তী হাইওয়ের দিকে চলে যাওয়া যায়। আর সেই সার্ভিস লেনের অবস্থা বেহাল অবস্থা বলা চলে। খানাখন্দে ভরপুর এই সার্ভিস লেন, যেখানে যে কোনো গাড়ি, ছোট গাড়ি বা বড় গাড়ি যাওয়ার সময় একেবারে উল্টেও যেতে পারে, এমনই অবস্থা। এই বেহাল অবস্থা কি ফিরবে? এখন এটাই প্রশ্ন। এবার চলুন জেলা শহর বাঁকুড়ার ইন্দাস টাউন থেকে ইন্দাস চেকপোস্ট। 6 কিলোমিটার রাস্তা গাড্ডায় ভর্তি। কত বড় গর্ত দেখবেন। রাস্তার অবস্থা ভালো নয়, দেখতে পাচ্ছে গর্ত হয়ে যাচ্ছে, মানে দুপা সরে গেলেই গর্ত। মোটর সাইকেলে যাচ্ছে, সিঙ্গেলেও পড়ে যাচ্ছে, ডবলেও পড়ে যাচ্ছে। গাড়ি এলো 10 হাত তফাৎ থেকে মানে সাবধান হতে হচ্ছে, মানে জমি দিয়ে হেলে চলে যেতে হচ্ছে। যিনি সরকারি আসছে সেই সরকারি ওই একটু করে তালি মারছে, করে দিয়ে চলে যাচ্ছে, যে বলছে বাগানো হয়ে যাচ্ছে। খারাপ, এই তো চেকপোস্ট থেকে রেল লাইন, আমাদের এটুকু চেকপোস্ট রেল লাইন পর্যন্ত খুবই খারাপ। রাস্তা দিয়ে কেউ গেলে চাপা নিয়ে যাচ্ছে, বস্তা থেকে পড়ে যাচ্ছে। এটা ইন্দাস থেকে চেকপোস্ট 6 কিলোমিটার। এটা তো প্রায় জেলা পরিষদের কাজ। এটা আমরা চাই যে এটা যেন পিডব্লিউ কে ধরানো হোক রাস্তাটা। একটা রাস্তার ওপরে 2 থেকে 3 ফুট গর্ত মৃত্যু হাতছানি দিচ্ছে, যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। নেতারা আসে, প্রতিশ্রুতি মেলে, রাস্তা রিপেয়ারিং হয়, কোনো মতে গোজা তালি দিয়ে রাস্তা রিপেয়ারিং করে। এলাকার মানুষের আশাবাদী যে বঞ্চনা এতদিন সরকার করেছে, এই সরকার সেই বঞ্চনা করবে না। সেই সরকার তাদের সুরাহা করবে, আতঙ্কের পরিবেশ থেকে তারা মুক্তি পাবে। এলাকার মানুষ কিন্তু এমনটাই আশাবাদী। অগাস্ট পড়তে না পড়তেই 2 দিনাজপুরের বিভিন্ন রাস্তায় যেন নরদর্শন। দেখুন, মেসি যেভাবে বল নিয়ে ড্রিবল করতে করতে গোলের দিকে এগোন, এই রাস্তায় বাইক নিয়ে গেলে আপনাকেও মেসির মতোই যেতে হবে, গর্ত কাটিয়ে ড্রিবল করতে করতে। রাস্তার অবস্থা অতটা ভালো না, যাওয়া আসার খুবই অসুবিধা, সব জায়গায় গর্ত আছে। অনেকদিন হলো বানাবার রাস্তাটা তৈরি করার জন্য, তৈরি করলো কিন্তু ঠিক মতন কাজ হয়নি। নতুন সরকার আসছে, এটাই বলবো, এই রাস্তাটা যদি মেরামত হয় তাহলে তো খুবই উপকৃত আমরা গ্রামবাসীরা। রাস্তার অবস্থা খুবই খারাপ, টোটো আস্তে আস্তে করে নিয়ে আসছে, খুবই ভাঙা ভাঙা আছে, পানি লাগা আছে। অন্য গাড়ি হলে সাইড দিকে খারাপ হতে হচ্ছে, বড় ট্রাক যায় না এদিকে, বড় বড় গাড়ি, ছোট টোটো মোটর সাইকেল এগুলা যাওয়া আসি আছে, বড় গাড়ি অন্যদিকে ঘুরে যাচ্ছে।
চাকুলিয়া পাঠাটির থেকে ডালখোলা কলেজ মোড় পর্যন্ত প্রায় 21 কিলোমিটার রাস্তা বেহাল দশায় পরিণত হয়েছে। কোথাও পিচ উঠে পাথর বেরিয়ে গেছে, তো কোথাও বড় বড় গর্তে পরিণত হয়েছে। এখান থেকে আমরা যখন ইঞ্চিটাকে টান দিব, তারপর দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে ধীরে ধীরে গর্তের দিকে ঢুকতেছে। এই হচ্ছে চাকুলিয়ার যে পাঠাটি থেকে ডালখোলা কলেজ মোড় পর্যন্ত যে গ্রামীণ সড়ক যোজনার যে প্রকল্পের যে রাস্তা, সেই রাস্তার অবস্থা। গ্রামবাসীরা চাইছেন নতুন সরকার এসেছে, নতুন সরকার যাতে দ্রুত এই রাস্তাটি মেরামত করে সমস্যার সমাধান করা হোক, এমনটাই দাবি জানিয়েছেন। তবে কবে এই রাস্তার সমস্যার সমাধান হবে, সেই দিকে নজর থাকবে আমাদের। এবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটেও পথ যন্ত্রণার সেই চেনা ছবি। টলটল করছে জল, দেখুন রাস্তার উপরে গর্ত ভরাট হয়ে গেছে বৃষ্টির জলে। রাস্তায় বেরোলেই দুর্ভোগের এক শেষ। রাস্তায় জল জমে থাকলে কোথায় যে গর্ত আছে তা ঠাউরি করতে পারবেন না, এতটাই গভীর গর্ত, আর সেই গর্ত ভর্তি জল। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে গোটা রাস্তায় খানা খন্দে ভর্তি জল জমে থাকছে। আমি দেখাবো, স্কেল দিয়ে মাপে দেখাতে পারি আমরা এখানে, যে এই মুহূর্তে দেখাচ্ছি যে এখানে এতটা গর্ত, যে রাস্তা, এখানে রাস্তাটাই রয়েছে প্রায় 8 থেকে 10 ফিট রাস্তা রয়েছে। সেই 10 ফিট রাস্তার মধ্যে কিন্তু এই ধরনের খানাখন্দে ভর্তি, কোথাও 6 ইঞ্চি, কোথাও 8 ইঞ্চি খানাখন্দ ভর্তি রয়েছে এই রাস্তাতে। সামনে রয়েছে বিএসএফ ক্যাম্প, রয়েছে স্কুল, রয়েছে আইটিআই স্কুল। সেই সমস্ত ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ রেগুলার নিত্যদিনের যে তাদের যাত্রা চলাচলের এই পথ, মানুষ সবচেয়ে সমস্যায় পড়েন অসুস্থ রোগী হলে। এই রাস্তায় সন্ধ্যের পরে কোনো টোটো বা গাড়ি চলাচল করতে চায় না। তাদের দাবি রাস্তা খুব শিগগিরই সুস্থ অবস্থায় ফিরিয়ে আনা হোক, মানুষের চলাচলের যোগ্য করে দেওয়া হোক এই ডাঙ্গি যাওয়ার রাস্তা। বিজেপির আশ্বাস, পালা বদলের পরে কাজ শুরু হয়ে গেছে, সমস্যা মিটবে দ্রুত। উত্তর 24 পরগনার শাসন, 6 মাস আগেই কয়েক কোটি টাকা খরচা করে রাস্তা তৈরি হয়েছিল, আর বর্ষা নামতেই দেখুন কি অবস্থা। পিচের প্রলেপ উঠে বেরিয়ে গেছে রাস্তার কঙ্কাল। মাত্র 6 মাস আগে নাকি তৈরি করা হয়েছিল এই রাস্তা, রিপেয়ার করা হয়েছিল, আর সেই রাস্তার এই হাল। প্রায় কোটি কোটি টাকা ব্যয়ে মাত্র মাস 6 আগেই রাস্তা তৈরি হয়েছে, আর সেই রাস্তা বর্ষায় দেখা যাচ্ছে কোথাও গাড্ডা, অর্থাৎ রাস্তায় ডোবা না রাস্তা, পিচ রাস্তা, সেটা কিন্তু বোঝা উপায় সমস্যা হচ্ছে সাধারণ মানুষের। তার কারণ প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, যেভাবে রাস্তায় খানাখন্দে ভরা, ছোট বড় গাড়ি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, বড় গাড়ির যন্ত্রাংশ ক্ষতি হচ্ছে, ফলে কস্টিং চার্জ বেড়ে যাচ্ছে, রাস্তায় গাড়ি চালাতেই পাচ্ছেন না বিভিন্ন গাড়ির চালকরা। ফলে তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে বোয়ালঘাটা আমিনপুর রোড, দীর্ঘদিন ধরে এই রাস্তা কিন্তু বেহাল।